আজ সকালের নাস্তায় সবাই পরোটা খাওয়ার বায়না করলো। সত্যি কি বলুন তো, প্রতিদিন রুটি খেতে খেতে আসলে আমিও হাঁপিয়ে উঠেছিলাম। তাই তো চলে আসছি কিচেনে। আবার শুধু পরোটা হলে তো চলবে না, পরোটার সাথে কেউ খাবে ঝাল, কেউ খাবে মিষ্টি। তো ভেজিটেবলটা মেয়েটাই করে নিল। আমি ফটাফট একটা ডিমের জর্দা করে নিচ্ছি, যেটা খুব সহজে হয়ে যায়। এই জন্য আমি 5টা ডিম নিলাম, সাথে 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি দিলাম। আর আমি মিষ্টি জিনিসের সাথে একটু লবণ দিই। তো আমি চুলায় চলে আসলাম। এক চুলোয় আমি পরোটা ভাজতেছি, নরম নরম ফুলকো ফুলকো পরোটা। আর একটু চুলোয় এই যে ডিমের জর্দা দিয়ে দিলাম, 3টা তেজপাতা, 3টে এলাচ, 3টে দারচিনি, আর এই যে ডিমের বেটারটা ছেড়ে দিলাম। এরপর খুব দ্রুত আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ডিমগুলো ঝুরা ঝুরা হয়ে যায়। তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, সাথে চিনি লাগলে চিনিটা চেক করে চিনি দিব। তো এই তো আমার ফুলকো ফুলকো পরোটা রেডি। সকালবেলা এই পরোটাটা খেতে কিন্তু অনেক মজার। তো এই তো, এর ফাঁকে আপনার ভাইয়া বাজার নিয়ে আসছে। বললাম বাজার লাগবে না, তারপরও নিয়ে আসছি। এরপরে সাথে ছিল লতি, যেটা এই গরমের মধ্যে কাটতে অনেক কষ্ট। ছাগলের মাথা নিয়ে আসছে। লতি দিয়ে চিংড়ি রান্না করব, আর হচ্ছে মগজ ভুনা। তো আমি টেবিলে নাস্তাটা দিয়ে দিলাম। এর ফাঁকে মেয়েকে বললাম তুই কাটা বাছাটা করে নে, আর এর ফাঁকে আমরাও নাস্তা করে নিই। তো নাস্তা করতে চলে আসলাম। এই যে ডিমের জর্দাটা, সাথে একটা ভাজি ছিল। বললাম না, কেউ খাবে ঝাল, কেউ খাবে মিষ্টি। তো আমার বাসায় সকালে কিন্তু দুটো আইটেমই করতে হয়। তো পরোটাটা নিলাম, আর সাথে 1 কাপ চা নিয়ে নিলাম। তো এই তো নাস্তা খাওয়া কমপ্লিট হলে আমি বিছানা গোছাতে চলে গেলাম। তো বিছানা গোছাতে গোছাতেই মনে পড়ে গেল সেই দিন তো বলেছিলাম যে আর কি কি তোমাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছে। তো সেটা হচ্ছে 2টা পাতলা কম্বল, যেটা সেদিন আমার দেখে এক মনে হচ্ছিল শীতকাল তো শেষ, এখন কেন কম্বল নিয়ে আসা হয়েছে। আসলে কি বলুন তো, এই যে রাত্রে আমরা এসি ছেড়ে শুই না, এখন এই কম্বলগুলি খুব আরাম দিচ্ছে। এতটা সফট, কিন্তু পাতলা, গায়ে দিলেও কোনো আহ, খোঁচা লাগে না, বা কিছু গায়ে দিয়েছি ফিলই হয় না। তো আমি আমার বাসার একটা কর্নার আপনাদের সাথে শেয়ার করছি, যে আমি আমার বাসাতে কিন্তু প্রচুর ইনডোর প্ল্যান্ট লাগাই, যেটা আমার রুমটাকে অনেকটাই ঠান্ডা রাখে। তো আপনাদেরও বলছি, একটু বাসায় গাছ লাগানোর অভ্যেস করেন, আপনার ছাদ বাগানকে গাছপালায় পূর্ণ করেন। আল্লাহ হাফেজ।